নমস্কার, আমি চায়না। আমার আজকের রেসিপি দোকানের মতো নরম তুলতুলে জালিদার ঢোকলা। বন্ধুরা, বাড়িতে কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে। বন্ধুরা, ভিডিওটি টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1 বাটি বেসন। বন্ধুরা, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি এখানে একটা বাটিতে নিয়ে নেব যতটা বেসন নিয়েছি ততটাই কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি, মানে 1 বাটি জল দিয়ে দিয়েছি। 1.5 চামচ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে হিং। দিয়ে দেবো রান্নার তেল এখানে 2 চামচ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। তো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, আপনারা দেখেই বুঝতে পারেন। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো বেসন। তো বন্ধুরা, বেসনটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে। আমি আগের থেকেই চেলে নিয়েছিলাম। 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আবার একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি বেকিং সোডা। তোমরা চাইলে কিন্তু এখানে ইনোও ব্যবহার করতে পারো। বেকিং সোডার মধ্যে একটু জল দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেসনটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি একটা কেক টিন। বন্ধুরা, আগের থেকেই তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে একটা বাটার পেপারও লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা ঢেলে নেব। বন্ধুরা, কড়াইয়ে 10 মিনিট আগেই আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি ঢোকলার বাটিটা বসিয়ে দেব। তো বন্ধুরা, 20 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু ঢাকনাটা তুলে নিলাম। ঢোকলা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কালো সরষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জলটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো 1 চামচ মতো চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইদিকে কিন্তু ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি কেক টিন থেকে আলাদা করে নেব। সাইডগুলো কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা প্লেটে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুবই সহজভাবে কিন্তু প্লেট থেকে বেরিয়ে এসেছে। আর উপরের বাটার পেপারটাও তুলে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, এবার আমি ঢোকলাগুলো কেটে নেব। বন্ধুরা, কাটার সময়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। একদম কিন্তু দোকানের মতো। কেউ দেখে বিশ্বাসই করবে না এটা বাড়িতে বানানো হয়েছে। খেতে এতটাই ভালো হয়েছিল। খুবই নরম তুলতুলে জালিদার হয়েছে। তো বন্ধুরা, এইদিকে কিন্তু তরকাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি উপর থেকে তরকাটা লাগিয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার হলেও ঢোকলা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, একদম দোকানের মতো হবে। আর খেতে এতটাই অসাধারণ হয়েছিল, কি বলবো আপনাদের। আপনারা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আমি ভেঙেও দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।